উত্তর ত্রিপুরার ধর্মনগর উপনির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে। গণনা পর্বের আগেই সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখতে রবিবার বিকালে ধর্মনগরের কাউন্টিং হল পরিদর্শনে আসেন ডিআইজিপি নর্দার্ন রেঞ্জ রতিরঞ্জন দেবনাথ। ওনার এই পরিদর্শনকে ঘিরে প্রশাসনের মধ্যে বিশেষ তৎপরতা লক্ষ্য করা যায়। ডিআইজিপি দেবনাথ কাউন্টিং হল ঘুরে দেখেন এবং নিরাপত্তা ব্যবস্থা সহ সামগ্রিক প্রস্তুতির সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন। তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশও দেন যাতে গণনা প্রক্রিয়া নির্বিঘ্ন ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়। এই পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার অভিনাশ রায়, অতিরিক্ত পুলিশ সুপার কমল দেব বড়া, ধর্মনগর এবং মহকুমার পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার এবং ধর্মনগর থানার অফিসার ইনচার্জ মীনা দেব বর্মা সহ একাধিক পুলিশ আধিকারিক ও কর্মীরা। প্রশাসন সূত্রে জানা গেছে আগামীকাল সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হবে। গণনাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন থাকবে পর্যাপ্ত সংখ্যক পুলিশ বাহিনী, টিএসআর এবং সিআরপিএফ জওয়ান। বিশেষভাবে উল্লেখযোগ্য, গণনা কেন্দ্রের নিরাপত্তা 3 স্তরে বিভক্ত করা হয়েছে। এই 3 লেয়ার সিকিউরিটি ব্যবস্থার মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণ এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর চেষ্টা করা হবে বলে জানান ডিআইজিপি রতিরঞ্জন দেবনাথ। শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিদেরই নির্দিষ্ট নিয়ম মেনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। প্রশাসনের দাবি, সমস্ত রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে গণনা প্রক্রিয়া সম্পন্ন করতে তারা সম্পূর্ণ প্রস্তুত। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, অধিকার বার্তা। আপনারা দেখছেন অধিকার বার্তা। 4th May 2026, we are going to have the counting of votes for the Assembly Constituency 56 Dharmanagar. So counting will be starting by 8 AM as per ECI guidelines. We have 14 tables, 14 plus 1 for postal ballot at RO table. So we have 55 polling stations. So in that from that regard, we'll have 4 rounds of EVM counting and 1 for PB counting. How much polling staffs are engaged for this counting? These are all as per ECI guidelines. Per polling, per counting table, 1 counting supervisor, 1 counting assistant, and 1 micro observer. And political parties have also been requested to give their counting agents as per ECI guidelines. So they have given their counting agents, and we'll ensure that 3-layer security system is there. It is also as per ECI guideline. First layer of security will be at 100 meters. It will be maintained by state police. Second layer will be at the gate of the counting hall premises, that is Dharmanagar Government Girls HS School. So that is at the entry bar will be the second layer of cordoning, and the third layer of security will be at the counting center entry point, and that will be maintained by CAPF. Whether observer of this poll will be available in the... Yes. Observer has already arrived and he will be available during the counting observer. What is your procedure for the media persons? There will be a separate room, media cell, and our assistant director ICA will be in charge for the media movement, and he will take the media persons to the counting hall and from the counting hall also. Thank you. On 6 ধর্মনগরের বাই ইলেকশনের যে ভোট পর্ব শেষ হয়ে গেল 9 তারিখে, সেটার কাউন্টিং হবে আগামীকালকে, দ্যাট ইজ 4th May 2026 সকাল 8টায় অ্যাজ পার ইসিআই গাইডলাইন আমাদের কাউন্টিং শুরু হবে। এবং আমাদের 14টি টেবিল আছে ইভিএম কাউন্টিংয়ের জন্য, এবং প্লাস আরও টেবিলে পিবি কাউন্ট হবে। তো 14+1 টেবিল থাকছে এখানে। আর আমাদের 3 লেয়ার অফ সিকিউরিটি সিস্টেম থাকছে, যেটাও ইসিআই গাইডলাইন অনুসারেই আছে। ফার্স্ট সিকিউরিটি লেয়ার 100 মিটারের মধ্যে হবে। সেকেন্ড সিকিউরিটি লেয়ার আমাদের কাউন্টিং হল প্রিমিসেস, যেটা ধর্মনগর গভর্নমেন্ট গার্লস HS স্কুল, সেটার এন্ট্রি পয়েন্টে হবে। আর থার্ড সিকিউরিটি পয়েন্ট হবে কাউন্টিং হলের ঠিক এন্ট্রি পয়েন্টে, যেটা CAPF মেনটেন করবে। আর সকাল 6টা থেকে আমাদের কাউন্টিং হল প্রিমিসেসে 100 মিটার্সের মধ্যে 163 BNSS ধারা অ্যাপ্লিকেবল হয়ে যাবে। এটা অলরেডি অর্ডার ইস্যু হয়ে গেছে ফ্রম ডিও। ম্যাডাম, মিডিয়া পার্সনদের জন্য কি ব্যবস্থা রয়েছে? মিডিয়া পার্সনদের জন্য আমাদের কাউন্টিং হল প্রিমিসেসের ভিতরে একটা সেপারেট হল থাকছে, মিডিয়া সেল থাকছে। সেখানে দায়িত্বে থাকবেন আমাদের ICA ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তো ICA ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের তত্ত্বাবধানেই মিডিয়া পার্সনরা আমাদের যে কাউন্টিং প্রসেস আছে সেটা কভার করতে পারবে। তো এই বিষয়ে প্রস্তুতি নিয়ে আপনি কি বলবেন? কাছে দেখাচ্ছে কাউন্টিং তো 8টার সময় শুরু হবে, তো সেই হিসাবে আমাদের পুরো প্রিপারেশান নেওয়া হয়েছে অলরেডি। এখানে দুদিকে ব্যারিকেড করা থাকবে যাতে ফ্রি অ্যাক্সেস কন্ট্রোল করার জন্য। আর কাউন্টিং সেন্টারের চারদিকে 163 BNS লাগু থাকবে, যাতে পাস বা তার
অধিক লোক জমায়েত হতে না পারে সেটাকে এনশিওর করার জন্য। আর কাউন্টিংয়ের সময়টাতে আমাদের 3 লেয়ার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকবে, এটা ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড এরকম করে, যাতে ক্রাউড কন্ট্রোল করা যায় এবং ল অ্যান্ড অর্ডারটা ঠিকঠাক ম্যানেজ করা যায়। আউটসাইড মানে 3 লেয়ার অ্যারেঞ্জমেন্টের বাইরেও বিভিন্ন জায়গাতে ফিক্সড পিকেট, ভেহিকুলার, মোবাইল এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং এগুলো থাকবে কালকে, আগামীকালকেও থাকবে ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক মেনটেন করার জন্য। স্যার কী কী ফোর্স থাকবে স্যার এখানে কালকে? এখানে তো সিআরপিএফ আছে, টিএসআর, ত্রিপুরা পুলিশ সব থাকবে। আর এডিশনাল যদি এরপরেও আরও কিছু, যদি আশা করি কিছু হবে না, দরকার লাগবে না, কারণ আমরা অলরেডি এই ডিস্ট্রিক্ট দুইটা ইলেকশন কমপ্লিট করেছি, একটা বাই ইলেকশন আর একটা এডিসি ইলেকশন। এখন পর্যন্ত সবার সহযোগিতায় ইলেকশনের প্রক্রিয়া ঠিকঠাক মতোই হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা ল অ্যান্ড অর্ডার ইস্যু হয়নি। তো আমরা সেই হিসাবে যাতে আগামী দিনও না হয় সেজন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত বন্দোবস্ত করে রেখেছে। ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার।